ঝটপট করে নেওয়া যাবে এমন একটি টিফিন বা নাস্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন বা নাস্তা রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার হয়। চাইলে এই পদ্ধতিতেই টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্রেটার বা হাত দিয়েও খুব ভালোভাবেই আলুটা থেতো করে নিতে পারেন। আলুটা মোটামুটি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি, এর মধ্যে কোনো বড় ঢিলা ভাব নেই। এবারে সেদ্ধ করা আলুটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। এই ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে নাস্তা বা টিফিন রেসিপিটি বানানোর জন্য ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এই পরিবর্তে আটা দিয়েও এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার এই তেল এবং লবণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল ও লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে ময়নের জন্য শুধুমাত্র 1 চামচ মতো তেল ব্যবহার করছি। আপনারা যদি এই টিফিন রেসিপিটি একটু খাস্তা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নেব। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার এই ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি। এই ডোটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। সেই সময় দেখবেন এই ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে। সেই কারণে ময়দার ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ময়দার ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম।